ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের লেকচার আমি আমাদের স্টার কেসের ডিজাইন কেস 1, 2 থেকে 6 পর্যন্ত সেটি নিয়ে আলোচনা করব এবং আমরা এক্সেল ফাইলটা কীভাবে ইউটিলাইজ করব সেটিও আলোচনা করব। আমি কেস 1-এ ডিটেলস আলোচনা করেছিলাম, সো আমি জাস্ট কেস 2-এর যে এক্সেল ফাইলটা আছে এবং 2 থেকে 6 পর্যন্ত সেটি নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। তো ধরুন আপনি যখন একটা স্টেয়ার কেস ডিজাইন করতে যাচ্ছেন একটা বিল্ডিংয়ে, তো আপনাকে বিভিন্ন টাইপের ডগলেগ স্টেয়ার কেস যে ডিফারেন্ট টাইপের যে কেসগুলোর সম্মুখীন হতে পারে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি যে স্টেয়ার কেসটা ডিজাইন করতেছেন তার এই সাইড এবং এই সাইড টপ এবং বটমে সাপোর্ট আছে এবং মিড ল্যান্ডিংয়ে এখানে এবং এখানে সাপোর্ট আছে, বা আপনার দুই পাশেই মিড এবং টপ অ্যান্ড বটমে 3 পাশেই সাপোর্ট আছে। যদি এই টাইপের কোনো স্টেয়ার কেস থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এই কেস 2 এর এক্সেল ফাইলটি ইউজ করতে হবে, বা এই ক্যাটাগরিতে আপনাকে ডিজাইন করতে হবে যার ইফেক্টিভ লেন্থ হবে এমন। এবং আমি এই বিষয় নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা আমাদের ডিসক্রিপশনে স্টেয়ার রিলেটেড প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তারপরে জাস্ট আপনি এখানে ডাটাগুলো দিয়ে দিবেন, যে ডাটাগুলো দরকার সিম্পলি ডাটাগুলো দিয়ে দিলে এখানে তারপরে যেটা হবে আপনি এখানে যেটা দেখলেন ওয়েস্ট স্ল্যাব থিকনেস মিনিমাম, তো এইটার যে ভ্যালুটা আসছে তার পরের একটা নেক্সট যে একটা সুন্দর ফর্ম, যেমন আমার এখানে এসেছে 5.61, আমি দিয়েছি 5.75, এই এমন একটা ডাটা দিয়ে দিবেন। এরপরে এসএফডিবিএমটা চাইলে দেখতে পারেন, শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখতে পারেন। এরপর ডিজাইন ক্যালকুলেশনের জন্য যখন আসবেন তখন এখানে দুইটা চেক আছে, ওকে যদি হয় তাহলে ওকে, আর না হলে আপনি স্ল্যাব থিকনেসটা কিছুটা বাড়াতে হবে। এই হচ্ছে আমাদের বিষয়। এবং কোনো অবস্থাতে আমরা এই যে আমাদের ওয়েস্ট স্ল্যাবের যে ওয়েস্ট স্ল্যাব থিকনেস যেটা আছে তার কম ইউজ করতে পারবো না বা কম ইউজ করবো না। ক্লিয়ার? এবার আপনি যখন সর্বশেষ আসবেন ডিটেলিং এখানে ক্লিক করে আপনি এখানে সুন্দরভাবে ডিটেলিংটা দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের কেস 2, যদি এই টাইপের ফরম্যাট কেস হয় আপনার স্ট্রাকচারের ক্ষেত্রে। তাহলে এবার আমরা যদি কেস 3-তে আসি, ধরুন এই যে স্টেয়ার দেখতে পাচ্ছেন, যেমন হলো আপনার এই যে এই পাশে এই কেস 3টা হচ্ছে মোস্টলি ইউজ হয় আমাদের একটা স্ট্রাকচারে। যদি এই পাশে 3 পাশেই সাপোর্ট আছে, এই পাশেও বিম, এই পাশেও বিম, এই পাশেও বিম, এই টাইপের স্টেয়ারকে সবচেয়ে বেশি দেখা যায় টপ এবং বটম যদি এরকম থাকে, এবং এই যে পাশটা আছে এই পাশে শুধু একটা বিম থাকে, আমরা এইভাবে বিম প্রোভাইড করি সাধারণত। তো এই যে বিমটা থাকে, এই বিম আপনার স্টেয়ার কেস যদি এই টাইপের হয় তাহলে আপনাকে এই এক্সেল ফাইলটি ইউজ করতে হবে, রাইট? এই এক্সেল ফাইলটা আপনাকে ইউজ করতে হবে। তো এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন আপনি, এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো ইউজ করে আপনাকে এই এক্সেল ফাইলটা ডিজাইন করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের যদি এই টাইপের এক্সেল ফাইল থাকে, মানে এই টাইপের স্টেয়ারকেস যদি থাকে তাহলে আমরা এই এক্সেল ফাইলটি ইউজ করবো। আপনি ডাটাগুলো এখানে দিবেন, দেওয়ার পর লোড ক্যালকুলেশন আসবেন, জাস্ট এখানে যেটা আসবে তার থেকে একটু বাড়িয়ে এখানে ভ্যালুটা দিবেন, থিকনেসটা, বাস আপনার কাজ শেষ। এরপর আপনি জাস্ট এখানে এসে এসএফডিবিএমটি দেখতে পারেন। এরপর ডিজাইন কম্বিনেশনটা ডিজাইন ক্যালকুলেশনটা দেখে নিতে পারেন এখান থেকে ওকে কিনা। তারপরে আপনি জাস্ট এখানে ডিটেলিংটা পেয়ে যাবেন সুন্দরভাবে। এই হচ্ছে আমাদের কেস 3, এবং আমি আবারও বলতেছি কেস 3টা হচ্ছে আমরা মোস্টলি বিল্ডিং ইউজ করি, এই হচ্ছে বিষয়। এরপর আমরা যদি কেস 4-এ আসি, যদি আপনার স্টেয়ার কেসটা এরকম থাকে যে এই টাইপের অনেক স্টেয়ার কেস ইউজ হয় যে আপনার এইখানে হচ্ছে আপনার সাপোর্ট আছে, এইখানে আপনার সাপোর্ট আছে, এইখানে বিম আছে এই পাশে, এবং এখানে যেটা আছে যে বিম আছে এবং এইখানে হচ্ছে আপনার আরেকটা বিম আছে, এবং এইখানে আপনার ওভারহ্যাঙ্গিং স্টেয়ার বা স্ল্যাব ল্যান্ডিং বা হচ্ছে ক্যান্টিলিভার বলা যেতে পারে। এরকম যদি সিচুয়েশন থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা এই টাইপের ফর্ম কনসিডার করে নিব, এবং এখানে আমরা এই এক্সেল ফাইলটা ইউজ করতে পারি। এখানে ডাটাগুলো দিয়ে দিবেন, আমি প্রথম লেকচারে জিনিসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি, এবং এটা খুবই সহজ যে কোথায় কি ভ্যালুটা লাগবে এটা আপনার জাস্ট দেখলেই বুঝে যাবেন। এই হচ্ছে বিষয়টা। এইটা হচ্ছে আমাদের স্টার্টিং ল্যান্ডিং এবং এটা হচ্ছে আমাদের ইন্ট ল্যান্ডিং, এটা আপনাকে জাস্ট বুঝতে হবে। এরপর এখানে লোড ক্যালকুলেশন আসলে এখানে আপনি যেটা আসবে থিকনেস 6.29 আসছে, আমি 6.5 দিয়ে দিয়েছি। একইভাবে এখান থেকে আপনি এসএফডিবিএমটা দেখে নিতে পারেন ক্যালকুলেশন থেকে, ওকে ওকে, দ্যাটস ফাইন। এরপর আপনি ডিটেলিং আসলে এখানে আপনি ডিটেলিংটা সুন্দরভাবে পেয়ে যাবেন। এবং এই ডিটেলিং ইউজ করে আমরা কীভাবে অটোক্যাডে কাজ করব, অটোক্যাড একটা ডিটেলিং ফর্মেট তৈরি করে রাখবো। আমি যেহেতু প্রিভিয়াসলি আপনাদের সব টাইপের ডিটেলিংয়ের অটোক্যাড ফাইলটা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, আমি যখন স্টেয়ারকেসে ডিটেলিংটা করবো আমি সেটা আপনাদের দিয়ে দিব। তো যখন এটা হয়ে গেল, ওকে, যখন এটা কমপ্লিট, এরপরে আমরা স্টেয়ারকেস 5 আসবো।
যদি আপনার স্টার কেসটা এইরকম হয় যে এই টাইপের স্টার কেস, এই পাশে সাপোর্ট আছে এবং এই পাশে সাপোর্ট আছে, এইখানে সাপোর্ট এবং এইখানে সাপোর্ট আছে, বাট আর এইখানে একটা বিম আছে, সেই ক্ষেত্রে আপনার স্টার কেজের আপনি এই টাইপের স্টার মানে এই টাইপের স্টার কেস কনসিডার করে নিব এবং এই এক্সেল ফাইলটি ইউজ করবো। এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন আপনি ইজিলি এই ডাটাগুলো দিয়ে এরপর লোড ক্যালকুলেশনে এসে এখানে স্ল্যাব থিকনেসটা দেখতে পারবেন। এখানে স্ল্যাব থিকনেস যেটা আসবে তার থেকে একটু বাড়িয়ে একটা সুন্দর রাউন্ড ফিগার নিয়ে নেবেন। এরপর আপনার কাজ শেষ। জাস্ট এসএফডিবিটা চাইলে দেখতে পারেন। ডিজাইন ক্যালকুলেশনটা এখানে আপনি ওকে ওকে দুইটাই আছে, তার মানে আমাদের দুইটা চেকই ওকে। এরপর আমরা ডিটেলিং আসলে এখানে আমরা সুন্দর ডিটেলিংটা পেয়ে যাব। একইভাবে আমাদের কেস সিক্সে যদি আসি, কেস সিক্সে হচ্ছে কি অনেক ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে আমাদের বটম এবং টপ এই দুই ল্যান্ডিংয়ে বিম সাপোর্টেড থাকে বা সাপোর্টেড থাকে, বাট মিড ল্যান্ডিং যেটা সেটা সাপোর্টেড থাকে না, সেটা ক্যান্টিলিভার থাকে। এই টাইপের যে স্টেয়ার কেসগুলো আছে এরকম অনেক ক্ষেত্রে এটা দেখা যায়, এটা অনেক ক্ষেত্রে দেখা যায়। সো এই টাইপের স্টেয়ার কেস যদি আপনি দেখেন, এই টাইপের স্টেয়ার কেস যদি আপনি দেখেন, তাহলে আপনাকে এই এক্সেল ফাইলটি ইউজ করতে হবে ডিজাইন করার জন্য। সেটা হচ্ছে যে এখানে আপনি ডাটাগুলো দিয়ে দিলেন, যে রেকর্ড ডাটা সেটা দিয়ে দিলেন, প্রথম লেকচার আলোচনা করেছি এটা নিয়ে। এরপর আপনি লোড ক্যালকুলেশন আসলে আপনি এখান থেকে এটার থিকনেস কত 6.08 ইঞ্চ, আপনি এখানে 6.25 দিয়েছি আমি। এরপর এসএফডি বিএমডি, এরপর ডিজাইন ক্যালকুলেশন, এখান থেকে ডিজাইন ক্যালকুলেশন এবং এখানে ডিটেলিংটা দেখতে পারবেন আপনি। সো এখানে আমি ডিটেলিংয়ের জন্য সব ভ্যালু দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। সরি, এখানে আমি ডিটেলিংটা ইজিলি পেয়ে গেলাম। জাস্ট আমার কাজ শেষ। এবার আমি এই ভ্যালুগুলো দেখে দেখে আমি অটোক্যাডে আমার ডিটেলিংটা কমপ্লিট করে ফেলবো। দ্যাটস ইট। সেই এবং আমি একটা ফর্মেট তৈরি করে রাখবো সবসময় স্টার গেজের জন্য, যেটা আমি বারবার ইউজ করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যাদের এক্সেল ফাইলগুলো লাগবে অবশ্যই অবশ্যই এক্সেল ফাইলগুলো নিয়ে নেবেন, এতে আমাকে কিছুটা হলেও সাপোর্ট করা হবে। কারণ অনেকে বলতে পারেন যে আপনি এতগুলো এক্সেল ফাইল আলাদা আলাদা কি জন্য তৈরি করছেন, কারণ এছাড়া কোনো ওয়ে ছিল না। আপনাকে যখন আপনি একটা স্টারকেস ডিজাইন করবেন, আপনি কি সবসময় যে এক টাইপের স্টারকেস পাবেন বা আপনি এক টাইপের স্টারকেস ডিজাইন করতে পারবেন, এটা আসলে না। এই জন্য আমাকে এইভাবে করে কাজ করতে হয়েছে। আর আমি সবার কথা বিবেচনা করে এই স্টারকেসগুলোর যে প্রাইস সেটা অনেক কম ধরি। আপনার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটা দেখে নিতে পারবেন। আশা করি আরও অনেক এক্সেল ফাইল আছে, কিছু এক্সেল ফাইল আমি ফ্রিতে প্রোভাইড করেছি, কিছু ডকুমেন্ট আমি ফ্রিতে প্রোভাইড করেছি এবং কিছু ফাইল আমি পেইড রেখেছি, কারণ আমার পরিশ্রমের একটা দাম থাকা উচিত। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা এই ফাইলগুলো থেকে অনেক উপকৃত হবেন, কারণ এই ফাইলটা থেকে আপনি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের ভিতরে একটা স্টার ডিজাইন করে ফেলতে পারতেছেন। তো এবং এটার ম্যানুয়াল ক্যালকুলেশনটাও আমি দিয়ে দিয়েছি। আপনাদের যাদের দরকার আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনার ফ্রি সেকশন থেকে এটি নিয়ে নেবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।